রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এক মহিলা। না, টুলু মণ্ডলের মতো নয়, একেবারে ভুলবশত। কিন্তু সেই ভুলবশত 47 কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকলো, তারপরেও বিড়ম্বনা, কারণ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আর ব্যাংকে গিয়েও নাকি সমাধান করা যাচ্ছে না, ব্যাংক খোলার ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে না ব্যাংক, এরকমটাই অভিযোগ। এই মহিলা তিনি রাতারাতি ব্যাংকে থেকে 47 কোটি টাকা তার অ্যাকাউন্টে। ভাবা যায়? সরাসরি চলে যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, কিভাবে 47 কোটি টাকা এলো, ব্যাংক কি বলতে পেরেছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে অয়নদা, যে নূপুর ঘোষ নামে যে বেলেঘাটার বাসিন্দা, তিনি ফেব্রুয়ারি মাসে তার কাস্টমারকে, তিনি মূলত হোম ডেলিভারির ব্যবসা করেন, এবং এই তার কাস্টমারকে তখন তিনি রুটি দিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি দেখেছিলেন যে কোনো একটা সময় যে তার ব্যাংকে 47 কোটি 25 লাখ টাকার বেশি টাকা তার অ্যাকাউন্টে দেখা যায়। তিনি ঘাবড়ে যান এবং পরবর্তী ক্ষেত্রে তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন, এবং তার ব্যাংকে যাওয়ার পর তিনি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে ম্যানেজার কোনো রকম সাহায্য করেনি। পরবর্তী ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পর 5 মাস পেরিয়ে গিয়েছে, কোনোভাবেই কোনো রকম কোনো এই প্রবলেমের সুরাহা হচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তার ব্যাংকের যে অ্যাকাউন্ট তা কিন্তু সিজ করা হয়েছে, কিন্তু কোনোভাবেই সেই একেবারে কি বলছেন ওই মহিলা, একবার দেখাবো। হঠাৎ আমি হোম ডেলিভারি করে কেউ একজন আমাকে টাকা পেমেন্ট করতে গিয়ে ফোন পেতে, তখনই আমি দেখি ওই এত বড় অ্যামাউন্ট, তাও 47 কোটি 25 লাখ 48 হাজার। তাই টাকাটা দেখে তো আমি প্রথমে ঘাবড়ে গেছি, কারণ অত বড় তো ব্যালেন্স কোনোদিন দেখিনি। তারপর দিন ব্যাংকে ছুটলাম, ব্যাংকে গিয়ে বললাম যে এবার আমার আর ফোনপে কাজ হচ্ছে না, মানে ওটা বন্ধ করে দিয়েছে। তাই এবার আমার ওখানে বিধবা ভাতা ঢুকতো, তা আমার ওটা ফোনপে ব্যবসাটা চলতো, সেটা একদম বন্ধ হয়ে গেছে। তা ওরা আমাকে কোনো রকম, পাঞ্জাব ব্যাংকের ম্যানেজার কোনো রকম আমাকে হেল্প করেননি। হ্যাঁ, তা আমি কমপ্লেন করে ওই চিঠি লিখে দিয়েছি যে আমার এই টাকাটা এরকম এসছে, কোথা থেকে এসছে। আমি ম্যানেজার কি বললেন? ব্যাংকের ম্যানেজার আমাকে কোনো ভাবে সাহায্য করেননি। ব্যাংকের ম্যানেজার কেন সাহায্য করছেন না, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর বিধবা ভাতা পাচ্ছেন না, তার তো যথেষ্ট প্রবলেম হবে। সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, কলকাতা পুলিশ কি পদক্ষেপ করবে, কি বলা হচ্ছে থানা থেকে? দেখো, যেমনটা থানা থেকে বলা হচ্ছে যে এই যে অ্যাকাউন্টে এই এত বড় একটা অ্যামাউন্ট ঢুকে গিয়েছে, এবং সেটা কিভাবে ঢুকেছে, সেক্ষেত্রে যার থেকে অ্যামাউন্ট ঢুকেছে সেইখান থেকে হয়তো কোনো কমপ্লেন হয়ে থাকতে পারে, তাই সেই কারণে ব্যাংক সিজ হতে পারে, কিংবা অন্য কোনো বিষয় থাকতে পারে। তার তদন্ত যেরকম শুরু হয়েছে, তুমি জানো যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর 2রা জুলাই থেকেই কিন্তু যে উইমেন হেল্প ডেস্কের সঙ্গে সঙ্গে সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছিল। ঠিক সেই মতোই যিনি ডিউটি অফিসার ছিলেন তাকে কিন্তু অর্থাৎ নূপুর ঘোষকে সাহায্য করলেন অভিযোগপত্র লেখার ক্ষেত্রে, যেমনটা বলাও হয়েছিল, নির্দেশও দেওয়া হয়েছিল, এবং এখন এই পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে। আমরা আশা করব খুব দ্রুত পুলিশ পদক্ষেপ করবে এবং ম্যানেজার সাহায্য করবেন এই মহিলাকে।